আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাজির দুর্দান্ত রেসিপি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। আর চিংড়ি মাছটা আমি সামান্য হলুদ, লবণ, মরিচ দিয়ে জাস্ট একটু মেখে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে আসলেই চিংড়ি মাছগুলো তুলে নিব। ঢেঁড়স ভাজি আমরা সাধারণভাবে করে খাই। যদি একটু ভিন্নভাবে যে কোনো খাবারই তৈরি করা হয়, এর টেস্টটাও ভিন্ন রকম আসে, রুচির পরিবর্তন হয়, অনেক ভালো লাগে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। মাছগুলো তুলে রেখে একই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালি করে নিয়েছি কয়েকটা, একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। আর ঢেঁড়সটা আমি এভাবে করে কেটেছি, দেখেই বুঝতে পারছেন। খুব ভালো করে ধুয়ে তারপরে ঢেঁড়সটা কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ঢেঁড়সটা এভাবে করে কাটলে দেখতেও ভালো লাগে, আর খুব বেশি যে একটা বিজলি ভাব হয় সেটাও হয় না। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো হাফ চা চামচ করে, সমস্ত মশলা অ্যাড করবেন আপনাদের সবজি অনুযায়ী। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিব, সিদ্ধ হয়ে যাবে দ্রুত। আমরা সাধারণভাবে যখন ঢেঁড়সটা ভাজি করি তখন জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এটা কিন্তু স্কিপ করে যাই। তো আজকে এখানে মাছ অ্যাড করব বলে অ্যাড করছি, এতে ফ্লেভারটাও দারুণ আসবে, টেস্টটা ভিন্ন রকম লাগবে, ভালো লাগবে। তো কিছুক্ষণ পরে মাছগুলো অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। চিংড়ি লাভার যারা, তাদের কাছে তো এটা দুর্দান্ত লাগবে। এছাড়াও যারা চিংড়ি মাছ পছন্দ করেন না, তাদের কাছেও অনেক ভালো লাগবে। অনেক ভালো একটা টেস্ট আসে। মাঝে মাঝে সাধারণ খাবার যদি একটু ভিন্ন উপায়ে রান্না করা যায়, দারুণ লাগে। নেড়ে চেড়ে নিব, আর লবণটা চেক করে নেবেন। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু রেখে দিলেই 100% সিদ্ধ হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব। আপনাদের একটা লাইক বা আপনাদের কমেন্ট শেয়ারে অনেক 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 অনুপ্রেরণা যোগায়। ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি দারুণ লাগবে। আপনারা একবার এভাবে করে যদি না খেয়ে থাকেন, বাসায় অবশ্যই এভাবে ভাজি করে দেখবেন, সবার পছন্দ হবে। সিম্পল হলেও টেস্টটা কিন্তু অসাধারণ। এখানে ছোট বড় যে কোনো চিংড়ি দিয়ে রান্না করতে পারেন। আমার ফাইনালি হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও দুর্দান্ত টেস্ট হবে। আমারটা তো দারুণ হয়েছে, আপনারাও হুবহু এভাবে ফলো করলে
দারুণ টেস্টের চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজির রেসিপি করে নিতে পারবেন। আর এখানে সিম্পল মশলা অ্যাড করা রয়েছে, সবার বাসায়ই থাকে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।